দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মীর কাছে। আমাদের আরেক সহকর্মী সোহান খান রাজধানীর রমনার সার্কিট হাউস রোডে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, আর সেখানে আছেন আমাদের সহকর্মী সোহান খান। সোহান, তারেক রহমান তো জামায়াতের আমির শফিকুর আমিরের সাথে দেখা সাক্ষাৎ করার পর নাহিদ ইসলামের সাথে দেখা সাক্ষাৎ করবেন, তা সেখানে তিনি কখন আসবেন আর সেই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? শ্যামলী, আপনাকে ধন্যবাদ। আপনি ইতিমধ্যে জেনেছেন যে বিএনপি চেয়ারম্যান এবং আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান জামাতের আমিরের সাথে দেখা করার উদ্দেশ্যে গুলশান থেকে বেরিয়েছেন এবং 7টায় বসুন্ধরায় জামাতের আমিরের সাথে দেখা করার কথা রয়েছে। সেটা শেষ করে আপনার রমনার সার্কিট হাউস রোডে এনসিপির আহ্বায়ক এবং ঢাকা 11 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলামের বাসায় আসবেন এবং সৌজন্য সাক্ষাৎ করবেন। এটাকে কেন্দ্র করে এই এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে, ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। এছাড়া তারেক রহমান এই বিরোধী দলের নেতাদের সাথে দেখা করার মূল একটা কারণ হয়েছে, মানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে ইতিবাচক দ্বারায় দেশের রাজনীতিকে ফিরিয়ে আনতে এমনটি উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা পিছনে ফিরে তাকালে দেখতে পাচ্ছি বাংলাদেশের 53-54 বছরের রাজনীতির ইতিহাসে অনেক সহিংসতা, ভেদাভেদ এবং অনেক দুর্ঘটনা, আহত নিহতর অনেক সংঘাতের ঘটনা ঘটেছে। সেই জায়গা থেকে বেরিয়ে নতুন বাংলাদেশের সম্ভাবনাময় একটি দেশ গঠনের লক্ষ্যেই তারেক রহমান এমন উদ্যোগ নিয়েছেন যে হিংসা হানাহানির এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে সুস্থ ধারার রাজনীতি বাংলাদেশের মধ্যে চর্চা হবে, যেখানে হিংসা, খুন খারাপি এগুলো কোনো কিছুই থাকবে না। তারই অংশ হিসেবেই তারেক রহমান এই নতুন বাংলাদেশে এমন উদ্যোগ নিয়েছেন। বিরোধী দল এবং সরকার একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রাজনীতি করবেন, কোনো ভেদাভেদ থাকবে না এবং প্রত্যেকেই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন নিশ্চিত হবে, এমন পদক্ষেপ থেকেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসাবেই আপনার রাত 8টার দিকে নাহিদ ইসলামের বাসায় আসার তার কথা রয়েছে। তবে আমরা যেমনটি আপনার জামাত ইসলামের পক্ষ থেকে যেটা জানতে পেরেছি যে নির্বাচন পরবর্তী সারা দেশে কিছু সহিংসতার ঘটনা ঘটেছে, ব্যাপকভাবেই আপনার জামাত কম সংখ্যক আসন পেয়েছেন এবং বিএনপি 2/3 বেশি আসন পাওয়ার কারণে কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। এই বিষয়গুলো জামাতের আমির, বিএনপি চেয়ারম্যান এবং আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে তুলে ধরবেন এবং পারস্পরিক শান্তি সৌহার্দ্য বজায় রেখে কিভাবে রাজনীতি করা যায় সেই পরিকল্পনাটাকেই তারা একটা রূপরেখায় দাঁড় করাবেন। পারস্পরিক এই আলোচনাগুলো হওয়ার কথা রয়েছে, এমনটি আমরা দলীয় সূত্র থেকে জানতে পেরেছি। তো শ্যামলী, আমার কাছে এই ছিল রমনার সার্কিট হাউস নাহিদ ইসলামের বাসার সামনে থেকে সর্বশেষ তথ্য। শ্যামলী। সোহান, আপনাকে ধন্যবাদ।